একজন আরেকজনকে মহব্বত করে কোনো একটা স্বার্থের বিনিময়, তাহলে আমরাও যে আল্লাহর বন্ধু হব, আমরা কষ্ট করে আল্লাহর বন্ধু হব, বন্দা থেকে বন্ধু হব। তাহলে এই যে আমরা কষ্ট করে আল্লাহর বন্ধু হব, আল্লাহ কি আমাদেরকে কোনো কিছু দিবেন না? কি বলেন, দিবেন না? অবশ্যই অবশ্যই দেবেন। কি দিবেন? আল্লাহ বলেন, তোমরা দুনিয়ার মধ্যে কষ্ট করে যেইগুলা উপার্জন করবা, আখেরাতে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওইগুলাকে এত বড় করে আমি তোমাদের সামনে এনে উপস্থাপন করব। তোমরা বলবা, আল্লাহ আমি তো এই নেকি কোনোদিন করিই নাই, আপনি আমার সামনে ওই নেকিগুলা দিতেছেন, আপনি কি আমার সাথে হাসি তামসা করতেছেন? আমার সাথে কি এই নেকিগুলা দিয়ে আপনি ঠাট্টা করতেছেন? কারা বলবো? আমরাই বলবো। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, না, তোমার সামনে আমি যেইগুলা দিছি ওইগুলা তোমারই, অন্য কারো না। এইগুলা তোমারই। তুমি দুনিয়াতে কষ্ট স্বীকার করেছো, তুমি দুনিয়াতে তোমার কাজকর্ম পিছনে রেখে আমি আল্লাহর কাজকে সামনে রেখে মসজিদের মধ্যে আইসা হাজিরা দিছো, আমি আল্লাহকে আল্লাহ বলে সেজদা দিছো। এর কারণেই আমি আল্লাহ দুনিয়ার কষ্টকে এই আখেরাতে বড় করে এই নেকিগুলা তোমার সামনে দিলাম, ওইগুলা তোমারই, অন্য কারো না। এর বিনিময়ে আল্লাহ, নেকির বিনিময়ে আল্লাহ কি দিবেন? আল্লাহ বলেন, দুনিয়ার মধ্যে যেইগুলা তুমি দেখে আসছো এইগুলা হইল জান্নাতের স্যাম্পল। আমি আল্লাহ তোমাদের সামনে আজকে সবগুলা গুদাম হিসাবে রেখে দেব। তোমরা ওইগুলা দেখবা আর বলবা, হায় যদি দুনিয়ার মধ্যে আরও কিছু নেকি করতে পারতাম, তাহলে আজকে আখেরাতে আমি আরও অনেক কিছু পাইতাম। আল্লাহ বলেন, দুনিয়ার 10টা দুনিয়ার সমান আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাতের মালিক বানিয়ে দেব। কিসের বিনিময়ে? কিসের বিনিময়ে? নেকের বিনিময়ে। কিসের বিনিময়ে? নেকের বিনিময়ে। এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইমানদারেরা, আমিনু, তোমরা ইমান আনো। ইমানদার আবার ইমান আনবো কিভাবে? আমি বাপদাদার ওয়ারিস হিসাবে মুসলমানের ঘরের মুসলমান হইলাম, এই জন্যেই আমি সত্যিকারের ইমানদার হয়ে যাব না। আমি আবার ইমান আনতে গেলে আল্লাহ যেইগুলা বলছেন করো ওইগুলা করতে হবে, আল্লাহ যেইগুলা বলছেন করো না ওইগুলা আমার ছাড়তে হবে। তাহলে আমার ইমানটা কি হবে? পরিপূর্ণ হবে, পুক্তা হবে, শক্তিশালী হবে। এই ইমানকে যদি আমি শক্তিশালী করে আল্লাহর দরবারে গিয়ে হাজিরা দিতে পারি, তাহলে আল্লাহ পাক বলেন, এই দুনিয়ার 10টা দুনিয়ার চাইতে বড় আমি আল্লাহ তোমাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দেব। তাহলে জান্নাতের মালিককে আল্লাহ সব বান্দাদেরকেই দিবেন। হিন্দু, খ্রিস্টান, নাসারা যারা আছে তাদেরকে আল্লাহ ওইগুলা দিবেন না। তাদের জন্য কি দিবেন? আল্লাহ কোরআনেই বলেন, ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা। আমি আল্লাহ তাদের জন্য ঠিকানা রাইতে দিছি, তবে তাদের ঠিকানাটা হইল জাহান্নামের গাড়া, চিরস্থায়ী সেখানে থাকবে। আর মুসলমানের ঠিকানা হইল জান্নাত, সেখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। জাহান্নামের মধ্যে তাদেরকে সাজা দেওয়া হবে, আর জান্নাতের মধ্যে তাদেরকে আরাম আয়েশের ব্যবস্থা করে দেওয়া হবে। তাহলে তাদেরও ঠিকানা আছে, আমাদেরও ঠিকানা আছে। তাদের ঠিকানায় আর আমাদের ঠিকানায় আকাশ পাতাল ব্যবধান কিনা? কি বলেন, আকাশ পাতাল ব্যবধান কিনা? তারা দিন রাত 24 ঘন্টা, যেইখানে আর মরবে না, জিতাও হবে না, ওইখানে তারা দিন রাত 24 ঘন্টা আযাবের মধ্যে থাকবে। আমরা দিন রাত 24 ঘন্টা সুখে শান্তিতে থাকব। দুনিয়াতে মানুষ সুখের জন্য কত কষ্ট করে, দুনিয়াতে মানুষ এক মুষ্টি ভাত যেন ভালোভাবে খাইতে পারে এর জন্য দিন রাত পরিশ্রম করে দেশ চাইরে প্রবাসে যায়। কিসের জন্যে? শান্তির জন্যে। আল্লাহ বলেন, এই শান্তিটাই আমি আল্লাহ জান্নাতের মধ্যে রাইখে দিছি তোমাদের জন্যে। যারা দুনিয়ার মধ্যে একটু কষ্ট করবা, আমি আখেরাতে তোমাদের জন্য চিরস্থায়ীভাবে কি রাইখে দিছি? জান্নাত রাইখে দিছি, সুখের ঠিকানা রাইখে দিছি। এই জান্নাতের মধ্যে যদি যাইতে হয়, তাহলে প্রথম নম্বর যেই কাজটা, ওই কাজটাই হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের দেওয়া যে বিধানগুলো আছে, ওই বিধানগুলো যদি আমার ভিতরে থাকে, তাহলে আমি জান্নাতের মালিক। আর যদি ওই বিধানগুলো আমার ভিতরে না থাকে, তাহলে আমি কিসের মালিক? জাহান্নামের মালিক।